হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আমি তো আজকে অনেক 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 ভালো আছি। আসলে লাস্ট কিছুদিন ধরে মনটা শুধু সমুদ্র সমুদ্র করছিল, আর তাই আজকে আমি এই যে কফি খেতে চলে যাচ্ছি ট্রেনে করে কক্সবাজার। আমরা আমাদের জার্নিটা শুরু করেছি একদম বরিশাল থেকে ঢাকা, দেন ঢাকা টু কক্সবাজার। আর আমাদের ট্রেনটা যেহেতু রাতের ছিল, সো আমরা সারা রাতই বসে বসে অনেক গল্প করেছি। আর আমাদের টোটাল গ্রুপে 9 জন ছিল, সো বুঝতেই পারছেন কত বড় একটা গ্রুপ ছিল। সবাই যদিও ফ্যামিলি মেম্বার, সো গল্প গুজব করেই আমরা রাতটা পার করে দিয়েছি। সাথে চা কফি তো ছিলই। আর এই যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, তাকে এখন ঘুমাতে দেখলেও একটু পরই তার ঢং শুরু হয়ে যাবে। তাকে দেখলে কি আপনাদের একটু মনে হয় এই পুরো 4 দিনের ট্যুরে সে একাই 1500-র বেশি ছবি তুলে ফেলেছে? ভাবা যায়। এনিওয়ে, তো এই যে সকাল হয়ে গেল, এখনো আমাদের কফি খাওয়া চলছে। যদিও সবার চোখে হালকা হালকা এখন ঘুম চলে আসছে। বাই দ্য ওয়ে, সে কিন্তু আসলে ঘুমাচ্ছে না, ঘুমানোর ভান করছে। মানে সবই একটা থেকে একটা বেশি নাটক বাজায় আর কি। এরপরে আমরা ট্রেন থেকে নেমে সোজা চলে গেলাম আমাদের হোটেলে। যদিও আমরা চেক ইন টাইমের অনেক আগেই চলে এসেছি, সো হোটেলের লবিতে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আমরা বলেছিলাম আমাদেরকে আপাতত একটা রুম যেন অ্যারেঞ্জ করে দেওয়া হয়, কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম। সো এই তো লবিতে বসে সবাই অপেক্ষা করছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের রুমে চলে গেলাম। আমরা টোটাল 3টা রুম নিয়েছিলাম, আর 3টা রুমের সবগুলোই সি ভিউ ছিল। আর এখানে আসার পর তো শরীর একদমই ছেড়ে দিয়েছে, মনে হচ্ছিল এখনই একটা ঘুম দেই। কিন্তু বারবার বারান্দা দিয়ে যখন দেখছিলাম, সমুদ্রের দিকে তাকাচ্ছিলাম, বারবার মনে হচ্ছিল এখনই গিয়ে সমুদ্রে গিয়ে একটু পা ভিজাই, বাট শরীর আসলে সায় দিচ্ছিল না আর কি। আসলে সবারই রেস্ট নেওয়াটা খুব ম্যান্ডেটরি হয়ে পড়েছিল। অ্যান্ড ফাইনালি একটা লম্বা ঘুম দিয়ে উঠে গেলাম। উঠেই আমাদের আরেকটা রুমে চলে এলাম। এই রুমটা হচ্ছে গিয়ে কাপল রুম। এই রুম থেকেও অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। আই মিন সি ভিউ, পুল ভিউ অ্যান্ড লাইভ মিউজিক ভিউ সবই একসাথে দেখা যায়। আর ঘুম থেকে যেহেতু একটু লেট করেই উঠেছি, সো রুমের ব্যালকনি থেকেই আমরা সূর্যাস্তটা এনজয় করেছি আর কি। তো এরপরে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে যাব। আমাদের প্রচন্ড খিদে লেগেছিল, যেহেতু সারাদিনে আমরা কোনো কিছুই খাইনি। সো এখন আমাদের ব্রেকফাস্ট করতে হবে। ঘুম থেকে উঠেছি, সো এখন যেটাই খাবো সেটাই ব্রেকফাস্ট হবে। অ্যান্ড ব্রেকফাস্ট মেনুতে ছিল পরোটা, ভাজি, ডাল ভাজি আর ডিমের অমলেট ছিল। আর এটা তখন মুখে জাস্ট অমৃত লাগছিল। খাওয়া দাওয়াটা শেষ করেই সোজা চলে গেলাম বিচে। আসলে সমুদ্র দেখার জন্য মনটা জাস্ট ছটফট করছিল। প্রায় 2 বছর পর সমুদ্র দেখতে যাচ্ছি। আসলে আমি যতবারই সমুদ্র দেখতে আসি, প্রতিবারই আমার মনে হয় যে ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখছি। আমি এত এক্সাইটেড হয়ে যাই, আমার এত ভালো লাগা কাজ করে। আমি বরাবরই সবসময় বলে এসেছি যে আমার কাছে সমুদ্র ভীষণ ভীষণ প্রিয়, যেটার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। আমরা প্রায় রাত 11টা পর্যন্তই বিচে ছিলাম। বিচে অনেক হাঁটাহাঁটি করেছি, আর বিচে সমুদ্রের বাতাস পেয়ে তো একদম সতেজ হয়ে গিয়েছি। হাঁটাহাঁটি করতে করতে এরপরে আমরা চলে গেলাম ঝিনুক মার্কেটে। যদিও আজকে আমাদের কেনাকাটার কোনো ইচ্ছে নেই, তারপরেও আমরা একটু ঘোরাঘুরি করলাম। অ্যান্ড দেন ঝিনুক মার্কেট থেকে হাঁটতে হাঁটতে আবার আমাদের হোটেলের সামনে চলে এলাম। এখানে এসে একটা লেবুর চা নিয়ে বসে গেলাম। এই মোমেন্টে লেবুর চাটা খুব ভালো লাগছিল। এরপরে আমরা সেই সন্ধ্যায় যেখানে নাস্তা করেছি, এটাও আমাদের হোটেলের সামনে, সেখানে রাতের ডিনারটা করতে গেলাম। আর ডিনারের মেনুতে ছিল লইট্টা ফ্রাই, শুটকি ভর্তা, চিংড়ি মাছের মালাইকারি টাইপের কিছু একটা, যেটার ঝোলটা আমার কাছে বেশি মজা লেগেছিল। আর সেই সাথে ছিল ডাল আর সালাদ। আসলে সন্ধ্যায় যেহেতু আমরা একটা ভারী নাস্তা করে ফেলেছি, সেই কারণে এখন খাবারের অ্যাপেটাইটটা নাই বললেই চলে। তারপরে সবাই কম বেশি খেয়ে নিয়েছি। অ্যান্ড দেন এই যে রুমে চলে এসেছি। এখন অলমোস্ট রাত 2:30 বাজে, সবাই শুয়েও পড়েছে। তো আমিও এরপরে শুয়ে পড়বো। সো এই ছিল আমার কক্সবাজার ট্যুরের প্রথম দিনের ব্লগ। দেখা হবে কক্সবাজারের অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।